সম্প্রতি একটা মুভি রিলিজ হয় যেখানে একজন প্রেগনেন্ট মহিলা ক্রাইসিসের কারণে একটা কার্গো শিপের কন্টেনারের মধ্যে লুকিয়ে দেশ ছেড়ে পালাচ্ছিল। বাট ঝড়ের কারণে মাঝ সমুদ্রেই কন্টেনার জলে পড়ে যায়। সবথেকে বেশি বিপদ তখন ঘটে যখন সমুদ্রের মধ্যেই বাচ্চার ডেলিভারি হয়ে যায়। তো মহিলাটা কিভাবে বাচ্চাকে নিয়ে কন্টেনারের মধ্যে সার্ভাইভ করবে এবং কিভাবে ল্যান্ডে পৌঁছবে সেই দুর্ধর্ষ কাহিনী আজ আমরা দেখব। চলুন তাহলে। মুভির নাম নো ফেয়ার। শুরুতেই স্পেনের একটা ক্রাইসিস দেখানো হয়। আসলে এখানকার গভর্নমেন্ট টোটালি টার্নিজম শুরু করে দিয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট সব সিটিজেনের লাইফের কন্ট্রোল নিজের হাতে নিতে চলেছে। এখন থেকে গভর্নমেন্ট যেভাবে বলবে সবাইকে সেভাবেই চলতে হবে। কিছু লোক এই টোটালিটারিজমের বিরুদ্ধে প্রোটেস্ট করে, বাট আর্মি তাদের মেরে ফেলে। এইভাবে দেশের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে যায়। যে যাকে পারছে তাকেই মেরে ফেলছে। সিন শিফট হয় রাত্রে। নিকো নামে একটা লোক ও তার প্রেগনেন্ট ওয়াইফ মিয়া এবং কিছু লোক ট্রান্সপোর্ট এজেন্টের সাথে দেখা করে যে কিছু টাকার বিনিময়ে তাদের সেফলি অন্য দেশে পৌঁছতে হেল্প করবে। আসলে গতকাল একটা কার্গো শিপ আয়ারল্যান্ডে যাবে। তাদের প্ল্যান হলো কন্টেনারের ভেতর লুকিয়ে আয়ারল্যান্ডে পৌঁছবে। এজেন্ট তাদের কন্টেনারের মধ্যে ঢুকিয়ে লক করে দেয়। সিন শিফট হয় পরের দিন সকালে। কন্টেনার খুলতে আরও কিছু লোক জোরজবরদস্তি ভেতরে ঢুকে পড়ে। বেশি লোড পড়ে অর্ধেক লোককে 107 নম্বর কন্টেনারে শিফট করা হয়। এই কারণেই নিকো আর মিয়া আলাদা হয়ে যায়। তারপর সেই কন্টেনারগুলোকে ট্রাকে করে পোর্টে পৌঁছে দেওয়া হয়। জাহাজে শিফট করার আগে একজন অফিসার মিয়া ও কিছু লোকেরা যে কন্টেনারে ছিল সেই কন্টেনারটাই চেক করে। দুর্ভাগ্যবশত সেই নির্দোষ লোকগুলো ধরা পড়ে যায়। নিজের দেশের সিটিজেন হয়েও তারা কোনো মায়া দয়া দেখায় না, গুলি করে সবাইকে মেরে ফেলে। মিয়া যেহেতু বক্সের ওপর লুকিয়েছিল তাই সে বেঁচে যায়। অফিসার ও বাকি লোকগুলো ডেড বডিগুলোকে বের করে রক্তের দাগ ধুয়ে দেয়। তারপর আবার কন্টেনারকে লক করে জাহাজে শিফট করে। মিয়া একদিকে যেমন খুশি ছিল কারণ সে বেঁচে গেছে, সাকসেসফুলি আয়ারল্যান্ডে পৌঁছতে পারবে, এবং অন্যদিকে নিকোর কোনো খবর না পাওয়ায় দুঃখও পাচ্ছিল। সিন শিফট হয় রাত্রে। প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে সমুদ্রের জল উথালপাতাল করে। এই জন্যই জাহাজ থেকে মিয়ার কন্টেনার সহ আরও কিছু কন্টেনার জলে পড়ে যায়। মিয়ার মাথায় চোট লাগায় অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন সকালে জ্ঞান ফিরলে দেখে কন্টেনার সমুদ্রের মাঝখানে ভাসছে এবং জাহাজ চলে গেছে। মিয়া নিকোর সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, বাট মোবাইলের ডিসপ্লে ফেটে যাওয়ায় সেটা ঠিকঠাক কাজ করে না। কন্টেনারের ভেতরে যে বক্সগুলো ছিল সেগুলো খোলে, কিছু দরকারি জিনিসপত্র নিয়ে নেয়। একটা টিভি পায় এবং একটা বক্সে অনেকগুলি অ্যালকোহলের বটল ছিল। সে ডিসাইড করে তৃষ্ণা পেলে জল হিসেবে খাবে। সে একটা টেপ নিয়ে কন্টেনারের ফুটোগুলো সিল করতে শুরু করে যেন জল তাড়াতাড়ি ভিতরে ঢুকে ডুবিয়ে না ফেলে। তখনই কিছু লোকের চিৎকার শুনতে পায়। বাইরে দেখে 107 নম্বর কন্টেনারটা ডুবে যাচ্ছে। আসলে এই কন্টেনারে অনেকগুলি লোক ছিল, তাদের ভারে খুব তাড়াতাড়ি জলের নিচে যাচ্ছে। মিয়া রিয়ালাইজ করে এটা সেই কন্টেনার যার মধ্যে নিকো ছিল। সে জোরে জোরে চিৎকার করে, বেরোনোর চেষ্টা করে, বাট কোনো লাভ হয় না কারণ কন্টেনারগুলো বাইরে থেকে লক করা। দেখতে দেখতে চোখের সামনেই কন্টেনারটা ডুবে যায়। মিয়া জোরে জোরে কাঁদে, তার শেষ আশাটাও শেষ হয়ে গেল। সিন শিফট হয় পরের দিন সকালে। দুঃস্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। দেখে জল অনেকটা বেড়ে গেছে। কন্টেনারের মধ্যে আর একটা বক্স ছিল। সে ডিসাইড করে সেটাকেও ওপেন করবে। বক্সটাকে খোলার জন্য অনেকটা মেহনত করে, কিন্তু সেটার মধ্যে থেকেও কিছু ছোট ছোট ফালতু বক্স বেরিয়ে আসে। সে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয় কারণ কন্টেনারের মধ্যে একটুকু খাবার নেই। একটা ব্যাগ নোটিস করে যার মধ্যে থেকে ড্রিল মেশিন, কিপ্যাড ফোন, লাইটার ও কিছু বেকার জিনিসপত্র বের হয়। মিয়া সিম কার্ডটা কিপ্যাড ফোনে লাগায়। কিছুক্ষণ পর নিকোর কল আসে। মিয়া খুব খুশি হয়। নিকো বলে আমাদের কন্টেনারের বদলে অন্য কোনো কন্টেনার জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। মিয়া নিজের কারেন্ট স্ট্যাটাস জানায়। নিকো তাকে আশ্বাস দিয়ে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ঠিক খুঁজে নেব, তুমি নিজের খেয়াল রেখো। মিয়া নিকোর কথা একটু আশ্বাস পায়। কোনো মিরাক্কেলের আশায় দিন গুনতে থাকে। কয়েকদিন কেটে যায়। ফাইনালি একদিন আসে যেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়। তখনই মিয়ার লেবার পেনও শুরু হয়। মিয়া বুঝতে পারে না এই পরিস্থিতিকে কিভাবে হ্যান্ডেল করবে। বাচ্চা কি ঠিকঠাক জন্মাতে পারবে? জন্মালেও কি এখানে বাঁচতে পারবে? তখনই প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। জলের মধ্যেই ডেলিভারি হয়ে যায়। মিয়া একটা সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। বাচ্চা হওয়ার সময় যে অর্গানটা বেরিয়ে আসে সেটাকে একটা বক্সে রাখে। 2 দিন কেটে যায়। বাচ্চার কান্না থামে না।
মিয়া ডিসাইড করে বাচ্চাকে এই কন্টেনারের বাইরে বের করবে, খোলা বাতাসে শ্বাস নেওয়াবে, কারণ অনেকদিন হয়ে গেছে সেও সূর্যের মুখ দেখেনি। মিয়া সেই ড্রিল মেশিন দিয়ে কন্টেনারের উপরে ফুটো করতে শুরু করে, কিন্তু 3 দিক ফুটো করার পর দুর্ভাগ্যবশত ব্যাটারি শেষ হয়ে যায়। মিয়া প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড হয়ে জিনিসপত্র চারদিকে ছুটতে শুরু করে। একটা ছুরি পায়, সেই ছুরিটা দিয়ে কাটতে শুরু করে, বাট দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ে না, ছুরিটাও ভেঙে যায়। মিয়া খিদে তৃষ্ণায় এতটাই দুর্বল হয়ে গেছে যে ঠিক করে চোখ খুলে রাখারও শক্তি পায় না। সিন শিফট হয় রাত্রে। মিয়া খিদের যন্ত্রণা আর সহ্য করতে পারে না। ডেলিভারির সময় যে অর্গানটা বেরিয়ে এসেছিল সেটাকেই হিংস্র পশুর মতো খেতে শুরু করে। এক সময় এমন মনে হয় এবার বোধহয় নিজের বাচ্চাকেই খেয়ে ফেলবে, বাট বাচ্চার কান্না তার হুঁশ ফিরিয়ে নিয়ে আসে। যাই হোক, পরের দিন সকালে বক্সে হেলান দিয়ে বসে থাকে, অদ্ভুত হ্যালোসিনেট করতে শুরু করে, যেখানে একটা ছোট মেয়ে তার কাছে এসে বলে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে বাইরে বের করো। আসলে এই মেয়েটার নাম উমা, নিকো আর মিয়ার প্রথম সন্তান। ক্রাইসিসের সময় সোলজাররা তাকে ও অন্যান্য অনেক শিশুকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলেছে। মিয়া উমার মৃত্যুর জন্য কন্টিনিউয়াসলি নিজেকেই ব্লেম করতে থাকে। তখনই বৃষ্টি হয়, ওপরের ফুটো দিয়ে জল ভেতরে আসে। সে বৃষ্টির জল খেয়ে ক্ষুধা তৃষ্ণা মেটায়, কয়েকটা বক্সে জল জমা করে নেয়। এবার সে একটা বড় ফিতে দিয়ে সেই কাটা অংশকে টেনে বেঁকানোর পরিকল্পনা করে, এবং সেটাকে সে সাকসেসফুলি করে। প্রায় 20-22 দিন পর সূর্যের আলো এবং তাজা বাতাস পেয়ে কেঁদে ফেলে। তারপর সে নিজের বাচ্চাকে নিয়ে বাইরে বের হয়, দেখে চারিদিকে শুধু জল আর জল। মিয়া প্রচণ্ড ডিমোটিভেট ফিল করে, তার জীবন থেকে যেন যুদ্ধ শেষই হয় না। একের পর এক চ্যালেঞ্জ আসতেই থাকে। কিছুক্ষণ বাচ্চাকে নিয়ে বাইরে বসে থাকে, বাচ্চার গায়ে যে কাপড় ছিল সেটা জলে ফেলে দেয়। সেই কাপড়ের জন্য কিছু মাছ অ্যাট্রাক্ট হয়, মিয়া সেগুলোকে ধরার জন্য একটা লোহার বস্তু ফেঁকে দেয়। এভাবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও কিছুই হাতে আসে না। অবশেষে সে হার মেনে নেয়, শুয়ে পড়ে। তখনই একটা প্লেন উপর দিয়ে যায়। মিয়া এই সুযোগটাকে হাতছাড়া হতে দিতে চায় না। সে দৌড়ে ভিতরে যায়, টিভির ডিসপ্লে ভেঙে একটা টুকরো নেয়। ওপরে ওঠার সময় কোনায় লেগে তার পা অনেকটা ছিঁড়ে যায়। মিয়া কোনো মতে উপরে উঠে সেই ডিসপ্লে টুকরো দিয়ে আলোর রিফ্লেকশন দেখানোর মাধ্যমে সিগন্যাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। প্লেনটাও চলে যায়। মিয়া নিরাশায় ভেঙে পড়ে। সে টিভির ভিতরে কিছু তার পায়, সেটা দিয়েই পায়ের চেরা অংশটা সেলাই করে। যে দড়িগুলো দিয়ে বক্স বাঁধা ছিল সেগুলো দিয়ে একটা জাল তৈরি করে। পরের দিন সকালে অনেকগুলি মাছ ধরে, পেট ভরে কাঁচা মাছ খেয়ে নেয়। এভাবে আরও কয়েকদিন কেটে যায়, কিন্তু নিকোর কোনো খবর আসে না। সিন শিফট হয় রাত্রে। মিয়া ভিতরে গরম রাখার জন্য কিছু কাগজ জ্বালিয়ে আগুন ধরায়। কিছুক্ষণ পরেই নিকো ফোন করে। মিয়া খুব খুশি হয়, জানায় কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং সে সুস্থ আছে। নিকো খুব খুশি হয়, মেয়ের নাম রাখে নোয়া। বলে, আমাকে আর্মিরা ধরে ফেলেছিল, আমি সেখান থেকে পালিয়েছি, বাট গুলি লেগেছে, প্রচণ্ড ব্লিডিং হচ্ছে, মনে হয় না আর বাঁচবো। আমি তোমাকে শেষ বিদায় জানানোর জন্যই ফোন করলাম। আরও বলে, প্রমিস করো তোমরা যতক্ষণ না আয়ারল্যান্ডে পৌঁছবে ততক্ষণ হাল ছাড়বে না। তখনই ফোনের ব্যাটারি ডেড হওয়ার কারণে কল ডিসকানেক্ট হয়ে যায়। মিয়া কাঁদে, তার শেষ আশাটাও শেষ হয়ে গেল। রাত্রে উপরেই শুই, কারণ ভিতরে 70% জলে ভরে গেছে, যে কোনো মুহূর্তে কন্টেনার ডুবে যেতে পারে। সিন শিফট হয় পরের দিন সকালে। মিয়া বক্সগুলিতে একটা রাফ বানায়, একটা সি ডাক দেখতে পায়। এর অর্থ হলো আশেপাশেই কোথাও ল্যান্ড আছে, হয়তো তারা আয়ারল্যান্ডের খুব কাছাকাছি পৌঁছে গেছে। সিন শিফট হয় রাত্রে। কন্টেনারটা ডুবে যায়। মিয়া নোয়াকে রাফের উপর রেখে নিজে রাফ ধরে ভাসতে শুরু করে, কারণ এই ছোট্ট রাফ তার ওজন সামলাতে পারবে না, ডুবে যাবে। পরের দিন সকালে মিয়া এতটাই দুর্বল হয়ে গেছে যে সে রাফটাকে ধরে রাখার মতো শক্তি পায় না। এদিকে একটা বোট দেখানো হয়, যেখানে একটি মেয়ে ও তার বাবা মাছ ধরছিল। তারা সেই রাফটাকে নোটিস করে, বোটের ওপর তুলে নেয়, যেখানে নোয়া ছিল। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো মিয়া কোথাও নেই। যাই হোক, তারা প্রচণ্ড অবাক হয়, এই মাঝ সমুদ্রে একটা বাচ্চা কিভাবে এলো। তার থেকে বড় বিষয়, সে বেঁচে আছে কিভাবে, এর পরিবার কোথায়। মেয়েটি নোটিস করে রাফের সাথে একটি দড়ি বাঁধা আছে, যেটা গভীর সমুদ্রে চলে গেছে। আসলে এই দড়ির সাথেই মিয়া নিজেকে বেঁধে রেখেছিল। মেয়েটি দড়িটিকে টেনে মিয়াকে উপরে তোলে। সে শ্বাস নিচ্ছিল না, একদম মৃতের মতো শান্ত হয়ে শুয়েছিল। মেয়েটি তখনই তাকে সিপিআর দেয়। জলে ডুবে গেলে বাঁচানোর জন্য যা যা করতে হয় করে। মিয়ার জ্ঞান ফিরে আসে। এতদিন পর মানুষ দেখে খুশিতে কাঁদতে শুরু করে।
এতদিন ধরে স্ট্রাগলের পর সে নিজের এবং নোয়ার জীবন বাঁচাতে পেরেছে। মুভিটি এখানে শেষ হয়।